السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي خلق الإنسان وكرم بأشراف المخلوقات، فسبحان الذي علم علم الإنسان ما لم يعلم. نستعينه ونستغفره ونتوب إليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي، ومن يضلل فأولئك هم الخاسرون. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله، وكفى بالله شهيدا. وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا
أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آله তায়েফের কথা ভেবে তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দোনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ আল্লাহুম্মা وعلى آله সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা বগুড়া জেলার সদর উপজেলার চকঝপু পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে চকঝপু পূর্বপাড়া যুব সমাজের আয়োজনে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দিন মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট যিনি আমার পূর্বে কথা বলেছেন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন আমার উস্তাদ তুল্য মুরব্বী উস্তাদুল আসাদিজা জনাব মৌলানা মুহাম্মদ আলমগীর হোসেন হাফিজাহুল্লাহ তিনি ভারপ্রাপ্ত সভাপতিত্বের দায়িত্ব পালন করেছেন যার উপস্থিত থাকার কথা ছিল শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন আমার অত্যন্ত কাছের ভালোবাসার ইসলামী আন্দোলন বীর সিপাহসালার জনাব অধ্যক্ষ মৌলানা আবিদুর রহমান সাহেব সহ সভাপতিত্ব করছেন জনাব এইচ.এম. নুরুল আনোয়ার খোকন সাহেব, জনাব মৌলানা মুহাম্মদ হারুন আর রশিদ সরকার সাহেব, জনাব মৌলানা মুহাম্মদ মুস্তাক আহমেদ নাহিদ সাহেব সহ রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাবগ্রাম ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন সরকার সাহেব,
প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ রবিউল ইসলাম রুবেল সাহেব সহ রয়েছেন বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ। দ্বিতীয় বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আমার অত্যন্ত কাছের, আমার অত্যন্ত ভালোবাসার উদীয়মান তরুণ আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী আনসারী হাফিজাহুল্লাহ সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম রয়েছেন, তলাবায়ে ইলম। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি। রব্বুল আলামিনের শেখানো ভাষায় বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে, সুস্থ রেখে, সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের বাগানে আসার, বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলবার এবং শুনবার মতো সুযোগ দান করেছেন, সেই মহান মুনিবকে খুশি করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের প্রশংসা হবে একজনের, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই প্রশংসা যদি করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। none can be praised, only Allah will be praised। সবাই চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম, অতঃপর সালাতু সালাম জ্ঞাপন করছি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নির্যাতিত মানবতার নবী, সমাজ সংস্কারক, সফল রাষ্ট্রনায়ক, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা শুনতে এসেছি একটি কিতাব, সেই কিতাবের নাম কি? সবাইকে বলতো সেই কিতাবের নাম কি? এই কোরআনের মধ্যে রয়েছে কার কথা? The Holy Quran is the speech of Almighty Allah subhanahu wa ta'ala, in which there is no doubt। বলেন আল্লাহু আকবার। এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সম্মানিত দ্বীনী ভাইয়েরা, সেই কথাটাই রব্বুল আলামিন পবিত্র কোরআনের শুরুর দিকে বলে দিলেন। সূরা বাকারার শুরুতে রব্বুল আলামিন সুন্দর করে স্পষ্ট করে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি, হুদাল লিল মুত্তাকিন, আমি এই কিতাবটাকে অবতীর্ণ করেছি মুত্তাকিদের জন্য, হেদায়েত করে, গাইডলাইন করে, পথ নির্দেশক করে। এই পৃথিবীতে আমার আপনার বিভিন্ন পরিচয় থাকতে পারে, আমার আপনার অর্থ করে থাকতে পারে, আমার আপনার প্রভাব প্রতিপত্তি থাকতে পারে, আমার আপনার সুন্দর চেহারা থাকতে পারে,
আমার আপনার প্রখর মেধা থাকতে পারে, যত কিছুই আমার আপনার কাছে থাকুক না কেন, আল্লাহর কাছে যদি আমি আপনি সম্মানিত হতে চাই, তাহলে আমাকে আপনাকে মুত্তাকি হতে হবে। কি কথা বলেন? আমার কথা নয়, সূরা হুজরাতের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলছেন, আমার বান্দারা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, তোমাদের মধ্যে আমি আল্লাহ আমার কাছে তারাই সম্মানিত, আতকাকুম, যারা তাকওয়া যত বেশি হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। গোটা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন বিভিন্ন ভাবে অ্যাড্রেস করেছেন আমাদেরকে। কোথাও আমাদেরকে নাস বলেছেন, কোথাও রব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, আবার কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে সম্বোধন করেছেন। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সবাই একটু কষ্ট করে বলেন তো কত নম্বর সূরা? 9 নম্বর সূরা, সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। এর সঙ্গে আমি পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমার খণ্ডিত অংশ তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যেন আমাকে এই দুইটা আয়াতকে সামনে রেখে কিছু কথা আমল করার নিয়তে বলার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেন। বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত আমার বগুড়ার ভাইয়েরা, আমি মুত্তাকি বান্দাদের কথা বলছিলাম। মুত্তাকিদের জন্য এই কিতাবটাকে রব্বুল আলামিন গাইডলাইন করে দিয়েছেন। আর আমি শুরুতেই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ও ইউ হু হ্যাভ বিলিভড, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছো। কার উপরে? সবাই কষ্ট করে বলেন, কার উপরে? আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করেছে। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করতে হবে। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি মুত্তাকি। কি কথা বলেন? আমাকে আপনাকে মুত্তাকি হতে হবে। এরপরে রব্বুল আলামিন যেই গুরুত্বপূর্ণ কথা বলছেন, আমার বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ও কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সাথে থাকো। এই আয়াতের দ্বারা স্পষ্ট হয়ে যায়, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো মিথ্যাবাদীদের সঙ্গে যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় কষ্ট নিয়ে বলতে হয়, আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? কম না বেশি? যার চেহারা যত বড়, যার পদ যত বড়, মিথ্যাও তত বড়। আছে না নেই? অথচ দেখবেন নামের সামনে মুহাম্মদ, আছে না নেই? নামের সামনে বসিয়ে দিয়েছে মুহাম্মদ। মুহাম্মদ নামটা আমরা বসিয়েছি কারণ নবীজির কাছ থেকে আমরা বরকতটাকে চেয়েছি। নবীজির বরকত যেন আমাদের ভিতরে আসে। নবীজির নাম শুরুতে বসিয়ে দেওয়া হয়েছে মুহাম্মদ অমুক। নবীজির সবচাইতে বড় পরিচয় যেটা ছিল, নবী যখন ওহী প্রাপ্ত হন নাই তার পূর্বে নবীজির পরিচয় ছিল, নবীজি ছিলেন আল আমিন আস সাদিক। নবীজি ছিলেন বিশ্বস্ত এবং সত্যবাদী। সেই নবীর নাম নামের আগে বসায়া দিয়া সারাদিনে যদি 50টা কথা বলে, এর মধ্যে 75টাই মিথ্যা। কি কথা বলেন? কি কথা বলেন? 50টা কথা এত কৌশল করে বলে, ওর মধ্যে কমপক্ষে 75টা মিথ্যা খুঁজে পাওয়া যায়। সেই মিথ্যাবাদীদের সঙ্গে থাকা যাবে? সম্মানিত দিনী ভাইয়েরা, সত্যবাদী আমাকে আপনাকে হতে হবে। সত্য মুক্তি দিয়ে দেয়, আল কিযবু ইউহলিক, মিথ্যা ধ্বংস করে ফেলে, ডিস্ট্রয় করে ফেলে, ড্যামেজ করে ফেলে। আমি আপনি এই পৃথিবীতে এসেছি আমার আপনার থাকার জন্য। পৃথিবীতে আমরা কেউ আসি নাই। এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। এই জায়গা আমরা যারা বসে আছি,
আজ থেকে 50 বছর 100 বছর পূর্বে যারা এখানে ছিলেন অধিকাংশ এই জায়গায় নাই। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে আমরা যারা আছি আজ থেকে 50 বছর 100 বছর পর আমাদের কাউকেই পাওয়া যাবে না। এই দুনিয়াতে আমরা বেঁচে আছি এটা হচ্ছে অনিশ্চিত। আমাকে আপনাকে মারা যেতে হবে এটাই নিশ্চিত। কি কথা বলেন? এই নিশ্চিত গন্তব্যে যাওয়ার জন্য আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর প্রস্তুতি গ্রহণ করা মানে হলো একটি কিতাবকে সামনে নিয়ে চলা। সেই কিতাবের নাম কি? এই আল কোরআনটাকে এমন ভাবে মানতে হবে, নবীজি বলছেন মান জাআলাহু আমামাহু কান্না, যেই ব্যক্তি এই কোরআনটাকে জাআলাহু আই জাআলাল কোরআন, এই কোরআনকে বানিয়ে নিতে পারবে আমামাহু, তার ইমাম। আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই, ইমাম যেই কাজ করে আমি আপনি সেই কাজ করি। কি কথা বলেন? এর দ্বারা বোঝা যায় কোরআন যা বলবে আমাকে আপনাকে সেটাই করতে হবে। এই কোরআন মানতে হবে। এই কোরআন মানার বিকল্প নাই। এই পৃথিবীতে আমি আপনি যতই চিন্তা করি না কেন, যতই ফিকির করি না কেন, যতই কিছু আমি আপনি করি না কেন, কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না যদি না সেটা কোরআনের সঙ্গে সম্পর্কিত না হয়। কি কথা বলেন? আমার পূর্বে আয়াত উচ্চারণ করা হয়েছে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোন কথা নাই যেই কথাগুলো নোট করা হয় না। এই যে আমার সামনে ক্যামেরা রাখা আছে, বিরক্ত হচ্ছেন নাকি আমার কথা? বিরক্ত হচ্ছেন? এই যে আমার সামনে ক্যামেরা রাখা আছে, দুই পাশে ক্যামেরা, আমার কথাগুলো রেকর্ড হয়। এই জায়গা থেকে আমি নেমে যাওয়ার পরে যদি আমি কোন কথা বলার পর যদি অস্বীকার করি, অস্বীকার করে পার পাবো নাকি? পার পাবো না। এই পৃথিবীতে রব্বুল আলামিন আমার আপনার উপরে ক্যামেরা ফিট করে রেখে দিয়েছেন এবং প্রত্যেকটা মানুষের কাঁধের উপর আল্লাহ মেমোরি কার্ড রেখে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এটা আমার কথা নয়। বিজ্ঞান যত উন্নত হবে কোরআন বোঝা আমার আপনার জন্য তত সহজ হয়ে যাবে। পর্দা আলের মা বোনেরা শুনছেন, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের মধ্যে সবকিছু আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। বিজ্ঞানের কথা কোরআনের মধ্যে রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। বিজ্ঞান আজকে গবেষণা করে সায়েন্টিস্টরা যেই তথ্যগুলো দিয়ে দেয়, বিজ্ঞানের এই তথ্যটা বহু গুণে রব্বুল আলামিন বহু বছর আগে কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ধীরে ধীরে আমি সব হয়েছে কথা বলতে নিয়েছিলাম। আমার আপনার কাদের উপর রব্বুল আলামিন মেমোরি কার্ড রেখে দিয়েছেন। পবিত্র কোরআনের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইলের 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলজামনাহু আমি সেট করে দিয়েছি তাইরাহু তার আমলনামা ফি উনুকিহি তার কাঁধের উপরে ওয়া নুখরিজু লাহু এটাকে আমি খারিজ করব, বের করব। জমি দলিল করতে গেলে খারিজ ছাড়া জমি দলিল হয় নাকি? দলিল হয় নাকি? এই জায়গাতে আল্লাহ বলছেন ওয়া নুখরিজু, খুরুজুন থেকে এসেছে, আল্লাহ বলছেন আমি বের করব। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে যখন বিচার ফয়সালা হবে, দুনিয়াতে যারা মিথ্যা কথা বলে এই মিথ্যাবাদীরা কিন্তু কিয়ামতের দিনে মিথ্যা কথা বলার চেষ্টা করবে। অভ্যাস তো সহজে যায় না। কি কথা বলেন? কি কথা বলেন? মিথ্যার অভ্যাস ছাড়তে পারে না। ওই কিয়ামতের ময়দানে মিথ্যা বলার চেষ্টা করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন যারা মিথ্যা কথা বলবে ওদের মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই পৃথিবীতে কে কোথায় কি করেছে সব কিছু ওই দিন সাক্ষ্য দিয়ে দেবে। ওই দিন ভিডিও ধারণ করা হবে। এই যে কাদের উপরে মেমোরি কার্ডটা আছে, রব্বুল আলামিন ওই দিন বিশাল প্রজেক্টরের মধ্যে আমার আপনার কর্মগুলো তুলে ধরবেন।
যদি আমার আপনার কর্ম ভালো হয়, আমি আপনি সফল। কি কথা বলেন? কি কথা বলেন? সফল যদি হতে চাই, আল্লাহ বলছেন সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ আমাকে ভয় করার সঙ্গে সঙ্গে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই পৃথিবীতে আমাকে আপনাকে সত্যবাদী হতে হবে। সত্যবাদী যারা হয় তারা একমাত্র আল্লাহকে ভয় করে, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। এতে কোনো সন্দেহ আছে নাকি? মুমিন সব সময় ভরসা করবে আল্লাহর উপরে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমার আপনার মনে হতে পারে সামনে আমার আপনার অনেক বড় বিপদ। আমি আপনি মনে করতে পারি বিপদটা কেমনে কেটে উঠবো, আমার উপায় নাই। এমন চিন্তা চেতনা জীবনের কোনো না কোনো সময় আসে, কে কোনো না কোনো সময় অবশ্যই আসে। আমি আপনি হতাশ হয়ে যাই, কিন্তু আল্লাহকে ডাকি। আল্লাহকে ডাকার কারণে আল্লাহ খুশি হয়ে যায়, কঠিন বিপদ মুহূর্তের মধ্যে পার পেয়ে যায়। এমন ঘটনা আমাদের দৈনন্দিন জীবনে আছে না নেই? সম্মানিত বন্ধুগণ, সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে, মিথ্যাকে অ্যাভয়েড করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই যে কোরআন সামনে নিয়ে বসেছি, এই কোরআনের পরেই যেই কিতাব হাদিস গ্রন্থ যিনি সংকলন করেছেন, হাদিস সংগ্রহ করেছেন, তিনি হলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী নবীজির কথাগুলো অথেন্টিক ভাবে, একেবারে সহিহ ভাবে, নির্ভুল ভাবে সংগ্রহ করার জন্য তিনি সব সময় তৎপর ছিলেন। তিনি তো ছোটবেলায় ছিলেন অন্ধ মানুষ, আল্লাহ তার জ্যোতি দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বিস্তারিত আমি সেই দিকে যাব না, তবে সত্যবাদী যে আমাকে আপনাকে হতে হবে। আমাকে আপনাকে যে আল্লাহর উপরে ভরসা করতে হবে। যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে সেই কেবল সত্যবাদী হয়। কি কথা বলেন? আর যেই ব্যক্তি সত্যবাদী হয় সে একমাত্র আল্লাহকে ভয় করে। আমাকে আপনাকে আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আমাকে আপনাকে সত্য কথা বলতে হবে। ইমাম বুখারী তিনি সত্য সঠিকভাবে হাদিসগুলো সংগ্রহ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করতেন। তিনি যখনই জানতেন অমুক এলাকাতে মানুষ পাওয়া যাবে যার কাছে গেলে নবীজির হাদিস পাওয়া যাবে, তিনি তার সমস্ত কাজ ফেলে দিয়ে সেখানে হাজির হয়েছেন। বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একদিন বাড়ি থেকে বের হয়েছেন। বাড়ি থেকে বের হয়েছেন দীর্ঘদিনের উদ্দেশ্যে তিনি বের হয়েছেন। পথে চলছেন, চলতে চলতে একটা পর্যায়ে যখন নদী পথ চলে আসলো, নৌযান যখন তিনি সামনে পেলেন, নৌযানে তিনি উঠে গেলেন। নৌযানে ওঠার পরে তার পাশে একটা যাত্রী ছিল। আমরা যখন কোথাও যাই গাড়িতে চড়লে তিনটা জায়গায় মানুষের মধ্যে হঠাৎ করে সম্পর্ক তৈরি হয়ে যায়। তিনটা জায়গা, একটা হলো যাত্রা পথে যানবাহনের মধ্যে, আর একটা হলো হসপিটালে হাসপাতালে যখন রোগী নিয়ে যাওয়া হয়। কি কথা বলেন? পাশের রোগীর লোকের সঙ্গে এমন সম্পর্ক হয়ে যায় নিজের আত্মীয়র চাইতে বেশি সম্পর্ক হয়। কি কথা বলেন? কি কথা বলেন? আরেকটা জায়গা হলো জেলখানা। এটা কোন জায়গা? জেলখানা। জেলখানা রাষ্ট্র পরিচালনা, জেলখানার দরকার আছে না নাই? আছে না নাই? আচ্ছা, জেলখানায় থাকবে ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ মানুষ। তো জেলখানায় ভালো মানুষও তো যায়, যায় না? যায় কি যায় না? যায়। আপনার সাতগ্রামের মানুষ, আপনারা তো আরো বেশি ভালো জানেন। এখানে প্রায় প্রত্যেকটা বংশ খোঁজ করলে জেলখানায় যায় নাই এরকম বংশ পাওয়া বড় মুশকিল। কি কথা বলেন? কি কথা বলেন? জেলখানা থাকবে। জেলখানায় যদি খারাপ মানুষ থাকে তাহলে বোঝা যাবে যে বাহিরে ন্যায় বিচার চলছে, রাষ্ট্রে ন্যায়ের শাসন আছে। আর জেলখানায় যদি ভালো মানুষকে রাখা হয় বুঝতে হবে জালিম রয়েছে ক্ষমতায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যত জুলুম করুক না কেন দিন শেষে জালিমের তখ্ত দীর্ঘস্থায়ী হয় না। কি কথা বলেন? কি কথা বলেন? ফেরাউন তো কম চেষ্টা করে নাই, কিন্তু ফেরাউনের তখ্তকে আল্লাহ যখন ধ্বংস করে দিলেন বড় কোনো শক্তি কিন্তু আল্লাহ ব্যবহার করেন নাই। কি আমার কথা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? নমরুদ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করে দিল। ও মনে করেছে আগুনে পুড়ে মারব, কিন্তু সবকিছু একজনের হাতে। তিনি কে? তিনি কে? নমরুদ যখন তার সীমা অতিক্রম করেছে, রব্বুল আলামিন নমরুদকে দুনিয়া থেকে উৎখাত করেছেন, ওর তখ্তটাকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বড় কোনো শক্তি পাঠান নাই, মশা তাও ল্যাংড়া। কি কথা বলেন? আব্রাহা
আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে গিয়েছে কাবা ঘর ধ্বংস করার জন্য। আল্লাহ তো চাইলে সেখানে কাবার যারা দায়িত্ব ছিল সে মানুষদেরকে সামনে দিয়ে আল্লাহ আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। আল্লাহ পাঠালেন ছোট ছোট পাখি, আবার ছোট ছোট মোটর দানার মতো পাথর কুচি উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বিশাল হস্তি বাহিনী মুহূর্তের মধ্যে চিবানো ঘাস হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই কোরআনের কথা বললে বাতিল শক্তি কোরআনের বিরোধিতা করে, আছে না নাই? আছে না নাই? কোরআনের কথা বলার কারণে নবীজিকে সবচাইতে বেশি কষ্ট যন্ত্রণা নবীজির মক্কি জীবনে যে দিয়েছে সে হচ্ছে আবু জেহেল, সবচাইতে বড় লিডার। কিন্তু এই লিডারকে রব্বুল আলামিন বড় কোন মুজাহিদ দিয়ে আল্লাহ শায়েস্তা করেন নাই। মাআজ এবং মুআওয়াজ দুইজন ছোট্ট ভাইকে দিয়ে আল্লাহ একেবারে নাস্তানাবুদ করে জমিনের মধ্যে সহায় দিলেন। বলেন আল্লাহু আকবার। তার মানে এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ যদি কাউকে ক্ষমতা থেকে সরাতে চায় বড় কোনো শক্তির প্রয়োগ আল্লাহ করেন না। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে চরম বেয়াদবি করেছে নমরুদ, তার কথা শুনলাম, ফেরাউনের কথা শুনলাম, আব্রাহার কথা শুনলাম, আবু জেহেলের কথা শুনলাম। এগুলো তো ইতিহাস, এগুলো আমরা দেখি নাই, এগুলো আমাদের জানা শোনা ইতিহাস। তবে দেখা ইতিহাসটা হলো 24-এর ঘটনা। কি কথা বলেন? কি কথা বলেন? আমি এক্সাম্পলটা দিচ্ছি, আমি বেশি কথা বলবো না, জাস্ট একটা কথা বোঝানোর জন্য বলবো। যদি আল্লাহ কাউকে ক্ষমতা থেকে সরায় দিতে চান বড় কোনো শক্তির প্রয়োজন হয় না। ওই প্রশাসনটাকে এমন করে সাজানো হয়েছিল, প্রমোশন দিতে গেলে, চাকরি দিতে গেলেও 14 গোষ্ঠীর হিসাব, আবার প্রমোশনের সময় 14 গোষ্ঠীর হিসাব নেওয়ার পরেও দিতে অনেক চিন্তা ভাবনা করে পছন্দের লোককে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে রেখেছিল। এর পরেও কিন্তু চেয়ারটাকে রক্ষা করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারটাকে নড়বড়ে করে পালাতে বাধ্য করেছেন আল্লাহ। সামনে বড় কোনো দলকে দেন নাই আল্লাহ কাউকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশিক্ষিত কোন ইউনিটকে সামনের কাতারে দেন নাই। নিরস্ত্র ছাত্র জনতাকে আল্লাহ সামনের কাতারে দিয়েছেন, মুহূর্তের মধ্যে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই ইতিহাস থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। জেলখানা থাকবে, কিন্তু জেলখানা ভরবে হলে খারাপ মানুষ দিয়ে। কি কথা বলেন? কি কথা বলেন? ভালো মানুষকে যারা এই জেলখানায় নিয়ে যাবে তারা কখনো ক্ষমতায় থাকতে পারবে না। বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, ইমাম বুখারী তিনি নৌযানে বসে গিয়েছেন। তার পাশের যাত্রী যখন এসে বসেছে, পাশের যাত্রী, আমরাও চলতে পথে পাশের যাত্রীর সঙ্গে কথা শুরু করি, ভাই আপনার বাড়ি কোথায়? একটা পর্যায়ে কথা বলতে বলতে অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। পথ যদি দীর্ঘ হয়, কথা বেশি হয়, সম্পর্ক গাঢ় হয়। ইমাম বুখারী তার পাশের যাত্রীর সঙ্গে তিনি কথা বলা শুরু করে দিয়েছেন। কথা তিনি বলছেন, কথা বলতে বলতে একটা পর্যায়ে তিনি বলছেন, আমি দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য বেরিয়েছি, দীর্ঘদিন আমাকে ঘর ছাড়া থাকতে হবে, এই জন্য আমি আমার সঙ্গে 1000 দিনার নিয়ে বের হয়েছি। 1000 দিনার কত দিনার? একটু কষ্ট করে বলেন, কত দিনার? 1000 দিনার নিয়ে বের হয়েছি, আমি আমার থলের মধ্যে রেখে দিয়েছি। এই কথা যখন ইমাম বুখারী, তিনি তো ছিলেন সাদামাটা মানুষ, সত্যবাদী মানুষ যারা হয় তাদের ভিতরে কোনো প্যাচগোছ থাকে না। কি কথা বলেন? কিন্তু বর্তমান সময়ে প্যাচগোছ মানুষই বেশি, প্যাচ নাই এমন মানুষ পাওয়াই বড় মুশকিল। কি কথা বলেন? ইমাম বুখারী তিনি বলেছেন, আমার কাছে 1000 দিনার আছে। এই কথা যখন পাশের যাত্রী শুনে ফেলেছে, সঙ্গে সঙ্গে ভিতরে কুমতলব শুরু হয়ে গেছে। এই দিনারটাকে কেমন করে হাতায় নেওয়া যায়? অন্যের সম্পদ গ্রাস করে অবৈধভাবে কলমের খোসা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে এমন লোক আছে না নেই? আছে না নেই? আজকে আমার দেশে আমরা সবাই শান্তি প্রতিষ্ঠা করতে চাই, সবার টার্গেট হলো শান্তি। কি কথা বলেন? কি কথা বলেন? সবাই বলে শান্তি প্রতিষ্ঠার কথা। শান্তি যখন প্রতিষ্ঠা আমি আপনি করতে যাব, মানব রচিত বিধান দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন দুনিয়াতে এসেছিলেন তখন কিন্তু অন্ধকারের যুগ ছিল, মানুষের কোনো অধিকার ছিল না।
মানুষের কোনো অধিকার ছিল না, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। এখনো কিছু মানুষ আছে জোর যার মুল্লুক তার এমন কাজ করতে চায়, আছে না নাই? যেই ব্যক্তি শক্তি খাটাতে আসবে, জোর খাটাতে আসবে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে মুমিনের দায়িত্ব। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, শুরুর দিকের অংশ। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। আমি আপনি যদি ভালো হতে চাই, কি কথা বলেন? নিজে বাঁচলে বাপের নাম, এই থিওরি কখনো মুসলমানের হতে পারে না। কি কথা বলেন? নিজে ভালো থাকতে হবে, অন্যকেও ভালো রাখতে হবে। নির্দেশনা কার? একটু কষ্ট করে বলেন, নির্দেশনা কার? আল্লাহ বলছেন, উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে। তবে তোমাদের দায়িত্ব হলো, 1 নাম্বার কর্মসূচি হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। অসৎ কাজে বাধা প্রদান করার দরকার আছে না নাই? আমার দেশে অসৎ কাজ আছে না নাই? একটু আগে আমি বলতে নিয়েছিলাম, কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে এমন অফিসার আমার দেশে আছে না নাই? কম না বেশি? এগুলো বন্ধ করার দরকার আছে না নাই? এগুলো যদি বন্ধ করতে চাই, রসুলের জিন্দেগির দিকে আমাকে আপনাকে তাকাতে হবে। আবার আপনারা মনে করেন না যে আমি ওই নৌজানের গল্পের কথা ভুলে গেছি, ভুলি নাই। শুনবেন তো? শুনবেন তো? সবাই শুনবেন? দেখি তো কারা কারা শুনবেন না। না না, ওরা শোনার জন্য হাত উঠাইছে, ওরা শোনার জন্য হাত উঠাইছে, না শোনার জন্য তো হাত উঠায় নাই। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। একটু রাতটা আমাদের জন্য, ঘুমের জন্য দিয়েছেন কে? কে দিয়েছেন? তো একটু হাসি দিলে মানুষের ঘুমটা চলে যায়। আমি আবার উল্টা পাল্টা কথা বলে হাসাতে পারি না। উল্টা পাল্টা কথা বলে হাসানো যাবে? একটু আগে 14 বছর আমার পিতৃতুল্য মুরব্বী, তিনি কথা বলে গিয়েছেন, মা বাইনা লিহিয়াইহি, এই 2 চোয়ালের মাঝখানে। লিহিয়াতুন মানে কি? চোয়াল। লিহিয়াতুন মানে, এর মানে কিন্তু লিহিয়া মানে দাড়ি। লিহিয়া মানে কি? দাড়ি রেখেছি আমরা, এটার আরবি হচ্ছে কি? লিহিয়া। মানে এই চোয়ালটাকে বলা হয় লিহিয়া বলা হয়। 2টা চোয়াল যে আমার আপনার আছে, এই চোয়ালের মাঝখানে, এইটার ব্যাপারে আমাকে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। কোরআনের ময়দানে হ্যাঁ, আমার আপনার একটু হাসাহাসির দরকার আছে, একটু একঘেয়েমি ভাব দূর করার জন্য দরকার আছে, কিন্তু এর মানে এই না যে কোরআন সামনে রেখে কোনো বেফাস কথাবার্তা বলে, অযৌক্তিক কথাবার্তা বলে মানুষকে হাসানো যাবে? হাসানো যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলে না আমিন, বলে না আমিন। তা আমি যে কথা বলতে নিয়েছিলাম, গল্পের দিকে যাব, ঘটনার দিকে যাব। এর আগে আমি বলতে নিয়েছিলাম, নবীজির জীবনের দিকে আমাকে আপনাকে যেতে হবে। নবীজির মুখে দাড়ি ছিল, এই জন্য আমার আপনার মুখে দাড়ি। এখানে আমাদের অনেক ভাই মাথায় টুপি দিয়েছেন। টুপি দেওয়ার একটাই কারণ, টুপি ব্যবহার করেছেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা জামা আমরা পরি, পাগড়ি পরিধান করি, একটাই কারণ, নবীজি এগুলো করেছেন, আমি আপনি এগুলো করি। তবে নবীজির শুধুমাত্র দাড়ি, টুপি, জুব্বা এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। নবীজি তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জায়গায় আমাকে আপনাকে অনুসরণ করতে হবে, তবেই কেবল আমি আপনি মুসলমান হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? নবীজির দাড়ি রাখা সুন্নাত। আবার রাষ্ট্রের চেয়ারে বসে, বিচারকের চেয়ারে বসে চোরের বিরুদ্ধে রায় দিয়ে চোরের হাত কেটে দেওয়ার বিধানটাকে রায় দিয়ে চোরকে শাস্তি দেওয়া, এটাও নবীজির সুন্নাত। কি কথা বলেন? তো আমার দেশে যদি আমরা কোন চোরকে শাস্তি দিতে চাই, তাহলে আমাদের সেখানে সুন্নাত পালনের দরকার আছে না নাই? আছে না নাই? এই জায়গাতে বড় আপত্তি।
কারণ কলমের খোঁচা দিয়া অফিসার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে। যে অফিসারগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, এদের বিচার করতে হবে। নবীজির কাছে বিচার দিয়েছে, বনু মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করেছে। নবীজি বললেন হাত কেটে দাও। নবীজির ফয়সালা হাত কেটে দেওয়ার। কিন্তু সম্ভ্রান্ত ঘরের মহিলা, টাকার তো অভাব নাই, ওরা এসে বলছে যেহেতু নবীজি রায় দিয়েছে, কোরআনের রায়, এটার বিরুদ্ধে তো যাওয়া যায় না, তবে আমরা একটু চেষ্টা করি, যেহেতু টাকা পয়সার অভাব নাই, কিছু জরিমানা দিয়ে হলেও হাতটাকে যদি বাঁচানো যায়, আমরা রায় মানি, রায় আমরা মানি, তবে হাতটা বাঁচানোর চেষ্টা করি। এইরকম করে নবীজিকে যখন প্রস্তাব দেওয়া হয়েছে, নবীজির কাছে চূড়ান্ত পর্যায়ে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখন প্রস্তাব দিলেন, নবীজি বলছেন, ওসামা তুমি আমার কাছে এসেছো বনু মাখজুম গোত্রের ফাতেমার হাতটাকে হেফাজত করার জন্য। নবীজির কলিজার টুকরা, নয়নের মণি কন্যার নাম কি বলেন? কি নাম? ফাতেমা। তো চুরি করেছে সেও বনু মাখজুম গোত্রের ফাতেমা, হাত কেটে দেওয়ার বিধান দেওয়া হয়েছে। নবীজি রায় দিয়েছেন, যখন নবীজির কাছে হাত বাঁচানোর জন্য জরিমানা দিয়ে হলেও যেন হাত বাঁচানো যায়, এটার প্রস্তাব যখন দেওয়া হলো, নবীজি বলছেন, ওসামা তুমি আমার কাছে প্রস্তাব নিয়ে এসেছো বনু মাখজুম গোত্রের ফাতেমার হাত রক্ষা করার। এই জায়গায় যদি বনু মাখজুম গোত্রের ফাতেমা না হয়ে আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা হতো, আমি নিজে আমার মেয়ের হাত কেটে দিলাম। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীজির সুন্নাত মেনে যেই সমস্ত অফিসারেরা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, এই সমস্ত অফিসারের একটা অফিসারের চুরি প্রমাণিত, দুর্নীতি প্রমাণিত হওয়ার পরে একটা অফিসারকে যদি ওই বাইতুল মোকাররমের সামনে কিংবা সুপ্রিম কোর্টের সামনে একটা চোর অফিসারের হাত কেটে দেওয়া হতো, তাহলে ওই দৃশ্য দেখে দেশের বাকি অফিসারগুলো মুহূর্তের মধ্যে আল্লাহ আল্লাহ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ। হুজুর কোরআন তেলাওয়াত করবে, নামাজের ইমামতি করবে, হুজুর কেন রাজনীতির কথা বলে? আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এই যে আমরা কোরআনের মাহফিলে বসেছি, এই কোরআনের মধ্যে নীতি আছে না নাই? সবাই একটু কষ্ট করে বলেন তো, নীতি আছে না নাই? আছে। তো কোরআনের যে নীতি, এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটা হতে পারে? বলেন বলেন, হতে পারে? তো শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আমরা কিছু বিশেষণ যুক্ত করি। যেমন রাজার সিংহাসন হচ্ছে রাজ্যের শ্রেষ্ঠ সিংহাসন। রাজ্যের শ্রেষ্ঠ সিংহাসন হওয়ার কারণে রাজার সিংহাসনকে বলা হয় রাজ সিংহাসন। আবার রাজা যেই প্রাসাদে থাকে, রাজ্যের মধ্যে প্রাসাদ শ্রেষ্ঠ, এই জন্য রাজপ্রাসাদ। কি কথা বলেন? আবার যেই মিস্ত্রিরা তৈরি করে, শ্রেষ্ঠ মিস্ত্রি, কি বলা হয় তাদেরকে? রাজমিস্ত্রি। আবার একটা হাঁস আছে, বড় হলে কি বলে? রাজহাঁস। তাহলে হাঁস যদি শ্রেষ্ঠ হয় রাজহাঁস, মিস্ত্রি যদি শ্রেষ্ঠ হয় রাজমিস্ত্রি, সিংহাসন যদি শ্রেষ্ঠ হয় রাজ সিংহাসন, বাড়ি যদি শ্রেষ্ঠ হয় রাজবাড়ি, প্রাসাদ যদি শ্রেষ্ঠ হয় রাজপ্রাসাদ, নীতি শ্রেষ্ঠ হলে সেটাই হবে রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের নীতির নামই হচ্ছে রাজনীতি। কথা বুঝতে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? এই কোরআনের নীতি বাস্তবায়িত হলে আর চুরি করা সম্ভব না। এই কোরআনের নীতি বাস্তবায়িত হলে আর চাঁদাবাজি করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? যারা চাঁদাবাজ করবে, চাঁদাবাজরা চাঁদাবাজি করলে ওদের কেমন করে শাস্তি দিতে হবে কোরআনের মধ্যে আছে না নাই? চাঁদাবাজি করা মানে জমিনে ফাসাদ তৈরি করা, আর জমিনে যারা ফাসাদ তৈরি করবে, সূরা মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আউ তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। যারা জমিনে ফাসাদ তৈরি করবে, চাঁদাবাজি করবে, মানুষের জীবনটাকে দুর্বিষহ করে দেবে, ওদের এক হাত এক পা বিপরীত ভাবে কেটে দাও। বলেন আল্লাহু আকবার। যদি একটা চাঁদাবাজের হাত পা যদি বিপরীত ভাবে, ডান হাত বাম পা, বাম হাত ডান পা যদি কেটে দেওয়া হতো, একটা চাঁদাবাজের শাস্তি যদি এই মিডিয়াতে ক্যামেরার সামনে সরাসরি লাইভ কাস্ট করা হতো, একটা চাঁদাবাজের শাস্তি গোটা দেশে সম্প্রচার করলে এক রাতের মধ্যে বাকি চাঁদাবাজগুলো আল্লাহ আল্লাহ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কথাবার্তা বললে যে কয় হুজুর এই কথা বলবে কেন? কি কথা বলেন? নবীজির ব্যাপারেও বলেছে, আব্দুল্লাহর পুত্র, তোমার ইবাদত করা দরকার, তুমি ইবাদত করো। তোমার নারী লাগবে, নারী দেব।
তোমার অর্থ লাগবে অর্থ দিব, তোমার বাড়ি লাগবে বাড়ি দেব, তোমার ঘোড়া লাগবে সবই দিব, তবে শর্ত হলো আমাদের বিরুদ্ধে কোনো কথা বলো না। নবীজি বলেছেন আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি দেওয়া হয় আমি সেগুলোকে প্রত্যাখ্যান করব। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না, এই দাওয়াত আমি কখনো ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, আমি যে কথা বলতে নিয়েছিলাম ওই যে দিনার, 1000 দিনার যখন ওই সহযাত্রী চিন্তা করেছে ইমাম বুখারীর কাছে তো দিনার আছে, এই দিনারগুলো আমাকে আত্মসাৎ করতে হবে। যখন ইমাম বুখারীর সঙ্গে কথোপকথন হয়েছে, বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন। আলোচনা চলবে চলবে কতক্ষণ? সারা রাত চলবে, সারা রাত চলবে। বক্তা মরবে, বক্তা মরুক আর বাসুক। কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা মতের পক্ষে দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। তাকবীর দেওয়ার কেউ নেই সাবগ্রামে। নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, সবখানে জালো, আদালতে জালো। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাই, আমি যে কথা বলতে নিয়েছিলাম, কোন সমস্যা? ওই সহযাত্রী চিন্তা করেছি কেমন করে দিনার গুলোকে আত্মসাৎ করা যায়, কেমন করে নিয়ে নেওয়া যায়। একটা পর্যায়ে ওই সহযাত্রী জাহাজের মধ্যে চিৎকার শুরু করে দিয়েছে, চিৎকার করে বলছে আমার 1000 দিনার হারিয়ে গিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। 1000 দিনার আমার হারিয়ে গিয়েছে, আমি তো পথের ফকির হয়ে গেলাম। যখন চিৎকার চেঁচামেচি করেছি, কাছে এসে বলতেছে তোমার 1000 দিনার তুমি কোথায় রেখেছিলে? বলে আমার একটা ছোট্ট পটলার মধ্যে আমি ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। ইমাম বুখারী যেমন করে বর্ণনা করেছে ও সেইভাবে বলছে। ও বলছে এই মুহূর্তে আমি সবাইকে চেক করতে চাই। সবাইকে চেক করা শুরু হয়ে গেল। ইমাম বুখারীকেও চেক করা হয়েছে, 1000 দিনার খুঁজে পাওয়া যায় না। একটা পর্যায়ে সবাইকে চেক করার পরে যখন দিনারগুলো খুঁজে পাওয়া গেল না, তখন ওই যাত্রীকে বলা হলো কি ব্যাপার, সত্যি কি আপনার কাছে 1000 দিনার ছিল নাকি? বলে হ্যাঁ ছিল। আমরা তো পাইলাম না, আপনার কি কাউকে সন্দেহ হয় নাকি? বলে হ্যাঁ সন্দেহ হয়। বলে কাকে? বলে এই লোককে, ইমাম বুখারীকে। বলেন নাউযুবিল্লাহ। ইমাম বুখারী মুস্কি মুস্কি হাসে। ইমাম বুখারী মুস্কি মুস্কি হাসছেন। ইমাম বুখারী বলছেন তাহলে আমাকে চেক করো যদি সন্দেহ হয়। ইমাম বুখারীকে চেক করা হলো। ইমাম বুখারী বলছে আমার ব্যাগগুলো নাও, চেক করে দেখো পাও কিনা। ইমাম বুখারীর দেহ তল্লাশি করা হয়েছে, ব্যাগ তল্লাশি করা হয়েছে, কোথাও 1000 দিনার খুঁজে পাওয়া যায় না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। দিনার কোথায় গেল শুনবেন নাকি শেষ করে দেব? শুনবেন? সবাই শুনবেন তো? কারা কারা শুনবেন হাত ওঠান। সারা রাত লাগলেও থাকবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। তবে ওই ঘটনার দিকে যাওয়ার পূর্বে 5টা মিনিট সময় নেব। বিরক্ত হবেন? বিরক্ত হবেন? এই জায়গাতে হেডলাইন দেওয়া হয়েছে চকঝপু পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে।